ব্যাপার মিসেস গোস্বামী, আপনি তো চেঁচামেচি করছেন কেন? পাশের ঘরে মা বিশ্রাম নিচ্ছেন, তুমি ওনাকে বলনি দিদি ভাই? চেঁচাচ্ছে কি আর সাধে বেয়ান? বলি কি দিনকাল পড়লো, বাড়ির মেয়ে এত রাত অব্দি বাড়িতে নেই, অথচ কারো কোনো বসি নেই, সবাই দিব্যি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আপনার শাসনের কি ববর। তা আপনি কিছু জানেন বেয়ান, কিছু খবর টবর রাখেন যে এত রাত পর্যন্ত আপনার মেয়ে বাড়িতে নেই? শুনেছি নাকি পয়সা থাকলেই সব কিছু হয়, মান সম্মান হারানোর ভয় থাকে না কো। যাই বলেন গিয়া, মেয়ে দুটাকে ভারী ভারী গয়না না গড়িয়ে দিয়ে থাকতে পারি, কিন্তু শিক্ষাটুকু দিয়েছি। কি ব্যাপার বলো তো, কি হয়েছে? ছোট মা, ওলি সন্ধ্যে থেকে বাড়িতে নেই। তুমি কি করে জানলে? আমি জানতাম না, আমাকে কনক বলল। সবকিছু শোনার পর আমার মনে হলো আপনাদেরকে খবরটা দেওয়া উচিত। কোথায় গেছে অলি? আমি জানি না মা, ও কোথায় গেছে, কখন বেরিয়েছে আমি কিছুই জানি না। অনেক রাত হয়ে গেছে, অথচ এখনো ফেরেনি দেখে আমি। ছোট মা, আমি অলিকে ট্রাই করে যাচ্ছি, রিং হচ্ছে বাট ও রিসিভ করছে না। হ্যাঁ রে ছোট, আমার কিন্তু এদের কথা শুনে খুব ভয় করছে। এরকম তো কখনো হয় না, মেয়েটা না বলে এভাবে বেরিয়ে গেল। ছোট, আমি যখন ঝিলমিলকে ডাকতে উপরে যাই তখন কনক আমাকে বলেছিল অলি বাড়িতে নেই। কি আশ্চর্য, তুমি সেটা আমাকে আগে বলনি কেন সাত্তকী? আমি ভেবেছিলাম ও হয়তো কাছে পিঠে কোথাও গেছে, চলে আসবে, বা হয়তো অরূপের সাথে কোথাও বেরিয়েছে। আর তাছাড়া তখন সবাই মিলে হার নিয়ে এমন চিন্তা করছিল, তাই আর। হ্যাঁ গো, শুনেছো বাড়িতে কি কাণ্ড ঘটেছে? কেন, কি হলো আবার? আরে বাবা বলো না, অলি বাড়িতে নেই, কোথায় গেছে কাউকে বলে যায়নি। এত রাত হলো তাও ফিরছে না, দেখো। সে কি, তোরা তোরা ফোন করিসনি? ফোন তো করেছিলাম, ফোন রিং হয়ে যাচ্ছে, জানে বাড়িতে সবাই টেনশন করে। ঠিক আছে ঠিক আছে, বকাবকি নয় এলেই করিস। এখন একবার পার্থকে খবর দেওয়া দরকার, ওর অনেক সোর্স। কোথায় গেছে বা কোনো আপদ বিপদ হলে ওই বলতে পারে। তুমি আগে একটা ফোন করো, পিসুকে এক্ষুনি করো। একটু আগে কেমন তোর পাচ্ছিলেন না চৌধুরী গিন্নি, এবার দেখ জোকের মুখে কেমন নুন পড়েছে। কেন, অলি ওনার গর্ব, সাত্তকী ওনার গর্ব, এবার সব গর্বের করে ধুলে লুটোপুটি খাবে। সবচেয়ে ভালো এটাই হবে যদি অলি আজকে রাতে বাড়িতে না ফেরে। কোথায় ছিলে তুমি? হাতটা পাত। আরে পাত। 1 2 and 3। এত? হ্যাঁ, এত অল্প সময়ে এতগুলো টাকা। মন্দ নয় বল? রাহুল, তুই কিন্তু একটু বেশি রিস্ক নিয়ে ফেলছিস। শোন, আমাকে না তিস্তা বলে গেছে সবসময় তোর উপর নজর রাখতে, বেশি না বাড়াবাড়ি করে ফেলিস না। এই ছাড় তো সিসের কথা, সিসের খালি আমাকে নিয়ে ভয়। কিসের ভয় ভগবানই জানে। আশ্চর্য, আমি কি দুধ পিতা বাচ্চা? এখন তো শুধু ঘরে বসে বসে টাকা কামানোর সময়, বুঝলি? মানে? মানে এক হাতে অলি আর এক হাতে ঝিলমিল, মানে এক পকেটে অলি আর এক পকেটে ঝিলমিল। এখন শুধু টাকা আর টাকা। সিস এসে দেখবে রাহুল বাড়ি গাড়ি সব কিছু করে ফেলেছে। আই এম সো এক্সাইটেড, বুঝলি? ইয়েস। পুলিশ! ভিতর টিম একটা। দেখ, তোর জন্য পিৎজা অর্ডার করেছিলাম। ওয়াও, পিৎজা! থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।
পার্টি হবে। এই নে নিকি, ধর ধর, এখন আমরা দুজনে মিলে সেলিব্রেট করব। সিসকে খুব মিস করছি জানিস। ঠিক বলেছিস রে, আজ তিস্তা থাকলে সত্যি খুব মজা হতো বল। সত্যি। ওই দেখ, বলতে বলতে সিসের ফোন। হ্যাঁ সিস, বল। হ্যাঁ রে, তোকে খুব মিস করছি আমরা। আমি আর নিকি দুজনে মিলে সেলিব্রেট করছি। ইয়েস মাই সুইট সিস। রাহুল যেটা বলে রাহুল কিন্তু সেটা করে দেখায়। এখন তো আমি টাকার গদিতে বসে শুধু টাকার হাওয়া খাবো, বুঝলি? অনেক কিছু ঘটে গেছে। আরে বাবা দাঁড়া, বলছি 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 বলছি। From now I'll control the game. অলিকে আমি বিয়ে করব, আর চৌধুরী মেনশনসের সব প্রপার্টি আমার হাতে হয়ে আসবে। বিয়ের ডেটটা ফিক্স করছিস? কোথায় গিয়েছিলে তুমি? ছোট মা, আমি মানে একটু বাইরে। বাইরে গিয়েছিলে সেটা আমি জানি, আমি জিজ্ঞেস করছি কোথায় গিয়েছিলে অলি? সরি ছোট মা। সরি? তোমার লজ্জা করে না? আমি তোমাকে বলেছিলাম তুমি বাড়ির বাইরে বেরোবে না। তুমি আমার কথা অমান্য করে আজ এত রাত অবধি বাড়ির বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তোমার জন্য একটা বাইরের লোকের কাছে আমাকে কথা শুনতে হচ্ছে। আজ একজন বলছে, কাল 5 জন বলবে অলি। আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, আর সেই জন্য আমি তোমাকে ঘরে বন্দি করে রাখিনি। আমি ভেবেছিলাম আমার বারণ করাটাই তোমার কাছে যথেষ্ট এবং তুমি আমার কথা শুনবে। তা না, তুমি তার সুযোগ নিয়ে এত রাত অবধি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ। বাড়ির মান সম্মানের উপর কোনো খেয়াল নেই কেন? তোমার কোনো দায়িত্ব নেই বাড়ির প্রতি? থাক না ছোট, এখন ওসব বলে কি লাভ? না দিদি ভাই, থাকবে না। ওকে এখানে বাড়ির সবার সামনে ওর অন্যায় স্বীকার করতে হবে। ইন্দিরা, এখন থাক না এসব কথা, ও তো এসেই গেছে। যা যা রে মা, তুই ঘরে যা, আর কখনো এরকম করিস না। তোকে নিয়ে আমরা বড্ড দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। একটু আগে বেয়ান এখানে দাঁড়িয়ে সব অন্যায় প্রতিবাদ, তারপরে অন্যায় শাস্তির কথা বলছিলেন না? পারলে তো আমার ঝিলমিলকে ফাঁসিতে ঝুলিয়েই দিচ্ছিলেন। আর এখন ওনার মেয়ের অন্যায়ের বেলা কোনো শাস্তি হবে না গো। একদম ঠিক বলেছেন আপনি মিসেস গোস্বামী। তাই তো, ধর্মের কল তো বাতাসেই নড়ে। আর দেখুন, সেটা আজ আমরা হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। আমি তো সেটাই বলছি, নিজের বৌমা নিজের মেয়ের বেলা। মানে কি বলতে চাইছেন আপনি? কি প্রমাণ? ছোট বৌদি, আপনি আজ অলিকে শাস্তি দেওয়ার আগে আরও একটা বিষয় কিন্তু সামনে আসাটা জরুরি। না হলে পরে হয়তো আপনারই মনে হতে পারে যে আজ অলি নয়, শাস্তি পাওয়ার উপযুক্ত অন্য কেউ। কি বলছো পার্থ? আমরা তো কিছুই বুঝতে পারছি না। দাদা, আমি জানি যে আপনারা সবাই খুব অবাক হচ্ছেন, কিন্তু আজ অলি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যে অপরাধ করেছে, তার থেকে অনেক অনেক বড় একটা কাজ করার জন্য আমাদের সবার তরফ থেকে ওর কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য। কেন পার্থ, অলি কি করেছে? অরূপ, তুমি বলো। দেখুন তো, এই শিশিটা আপনাদের কারোর কাছে খুব চেনা লাগছে কিনা?
পিসু এক সেকেন্ড একটু দেখি। এই গন্ধটা আমি সেদিন ঘরে, ইনফ্যাক্ট আমি এটা ঝিলমিলের ঘাট থেকে পেয়েছিলাম। কি এমন অপরাধ করেছে মেয়েটা নুসান মুসান মেয়েকে? তার মানে ঝিলমিল তুমি আগে থেকেই জানতে যে তোমার গায়ে আগুন লাগবে, তাই তো?